আপনারা কি জানেন যে ইন্ডিয়াকে যে ইপিজেডটা দেওয়া হয়েছিল তার লোকেশনটা কোন জায়গায়? এই 950 একর জমিটা কোন জায়গায় ছিল দেখ, এই জায়গাটা আপনি ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিলেন ইপিজেড করার জন্য। ওই জায়গা যদি ইন্ডিয়া দখল করে নিত, আপনার হিল ট্রাস্ট কোথায়, চিটাং কোথায় যেত? এই জায়গাতে যদি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল জোন করেন, তাহলে আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ কোনোভাবেই ওই জায়গাতে আঘাত এনে আমার এই অংশটাকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ থাকবে না। সবাই বলতেছে যে বিএনপির দেখা দেখি জামাত ইসলাম বাস নিয়ে আসছে। আপনি দেখছেন দুইটা বাসের মধ্যে পার্থক্য? এই বাসের কথা আমি প্রথম আমিরে জামাতকে নিজে খেতে বসে টেবিলে আমি বললাম যে শোনেন, সবাই দলের প্রচার করতেছে, হা ভোটের পক্ষে প্রচার করতে হবে, এবং হা ভোটের প্রচার হতে গেলে আপনি একটা বাস করে দেন, যে বাসটা খালি জুলাই সনদের উপর সারা দেশে ঘুরবে, এবং সারা দেশে ঘুরে হায়ের সপক্ষে কি করবে, জনমত তৈরিতে সাহায্য করবে। আপনি ফ্যামিলি কার্ডে দেখেন, 2,500 টাকা করে যদি আপনি 4 কোটি ফ্যামিলিকে দেন, তাহলে বছরে লাগবে 1,20,000 কোটি টাকা, যেখানে আমাদের মোট বাজেটই হচ্ছে 7 লাখ কোটি টাকা। সেরা ভাই, একদম একটু পেছন থেকে আসি যে এই মাসেই জামাতের একটা পলিসি সামিট হয়, এবং পলিসি সামিটে জামাত ইসলামী তাদের পলিসিগুলো নিয়ে আসে প্রথমবারের মতো। তাদের স্পেসিফিক কিছু 6-7টি পলিসি নিয়ে তারা আসলে একটু ব্রিফলি ডিসকাস করে, একটা প্রোগ্রাম করে, ডে লং প্রোগ্রাম করে, এবং সেখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, এডিটর্স ফোরামের এডিটর্সরা ছিলেন, এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও অনেকেই ছিলেন, কূটনৈতিকরা ছিলেন। একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই যে জামাতের পলিসিগুলো আসলে কেমন মনে হলো আপনার কাছে, আপনি যদি ওভারঅল একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। দেখেন, গতকালকেও জামাতের বিজনেস সামিট ছিল, তো আমি ওই সামিটের আগে বিজনেস সামিট নিয়ে একটু আলোচনা করে দিই। এই বিজনেস সামিটে সমস্ত ব্যবসায়িকরা একটা কথা সবাই স্বীকার করছে, সেটা হচ্ছে তারা কোনোদিন কল্পনাও করেনি যে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাতের ব্যবসা সম্পর্কে ইনস অ্যান্ড আউটস এত ক্লিয়ার ক্লিন আইডিয়াস। ওনার আর একটা ধন্যবাদ দিলেন যে 1941 সালের পর থেকে আজ পর্যন্ত, মানে তারা এইভাবেই বলছেন যে পাকিস্তানের আগেও ব্রিটিশ ভারত থেকে যখন হয়েছে এবং আজ পর্যন্ত কোনোদিন ব্যবসায়িকদেরকে জামাত ইসলাম কোনোদিন ডাকেননি বা ডেকে শোনেননি তাদের সমস্যাগুলো কি কি। সো এই যে নিউ থিঙ্কিং, এবং আমিরের জামাত যে ডাকলেন এবং ডেকে জামাত ইসলাম কি কি করবে এই একটা স্পিচ চলতেছিল, আমিরের জামাত বরং ওটা থামিয়ে দিচ্ছেন, বললেন আমরা কি করব, আগে ওনাদের কাছ থেকে শুনি কি কি প্রবলেম, তবে না আমরা বলতে পারবো যে আর উই ইন দ্য রাইট ট্র্যাক অর নট। এবং থামিয়ে দিয়ে তিনি সেখানে সবার কাছ থেকে সমস্ত বক্তব্যগুলো শুনলেন, এবং বক্তব্যগুলো